সবাই কেমন আছেন? আশা করি মালিকের কৃপায় সবাই ভালোই আছেন। কোনো স্বামী স্ত্রী যদি কাজে লাগে স্বামী বাইরে জায়গা, তাহলে দেখা গেছে স্ত্রী হয়ে যায় এলাকার সবার ভাবি। আবার অনেকে আবার আরেকটা কথা প্রচলিত আছে, কোনো লোক যদি বিদেশে কাজে যায়, মানে গরিব ফ্যামিলিতে গরিবের বউ হয়ে যায় সবার ভাবি। কেন জানি আমার মনে হইতেছে আজকে বাংলাদেশটা হয়ে গেছে একটা গরিবের ভাবির মতো। আর চারিদিকে খালি খবর আর খবর, এখন খবরের যে বিনোদনের তো বাঙালি কোনটা দেখবো? হাসিনার ফাঁসি যায় দেখবো, নাকি পুলিশে 32-এর এই জায়গায় ছাত্র শিবিরেরা পিটাইতেছে সেইটা দেখবো? হ্যাঁ, আচ্ছা। বর্তমান দেশে একটা তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায়, আওয়ামী লীগ নিষিদ্ধ। পল্লবীতে শোরুমের ভিতরে গিয়ে ঢুকিয়া বিএনপি নেতারে খুন, একের পর এক বিএনপি নেতা খুন হইতেছে। আর দেখা গেছে এই বিএনপি নিজের দলের কোন দলে দেখা গেছে একের পর এক আন্দোলন হইতেছে। এদিকে সুন্নিরা একটা ঐক্য দল গঠন করলেন। জামাত শিবির আবার কইতেছে এই জামাতে ইসলামের চরমুনাই ছাড়া যদি কাউরে ভোট, এটা ভোটের পরীক্ষা, ভোট দেওয়া মুসলমান হইতে দিব। তো দেশবাসী কে এই এখন কি আমরা মুসলমান না? ভোটের পরে কি আমরা মুসলমান হবো? সুন্নি রাইকন আর যায় যে রাইকন যে তৈরি করতে যাইকন, মুসলমানরা কি এখন মুসলমান না? একটা প্রশ্ন থাকে না? কিছুদিন আগে এই আওয়ামী লীগের আমলে মেয়র নির্বাচন হলো, চরমোনার একজন করলো হাত পাকায় ভোট দিলে ভোটটা আল্লাহ নবী পাইবে। অনেকে লাস্টে যা দেখা গেছে উনি ফেল করার পরে করলো এখানে কি আল্লাহ নবী কি ফেল করলো? এত টহলের পরেও জামাতে ইসলামের এক নেতা এখন কইতেছে যে দাড়ি পাল্লারা পাশ করানোর জন্য আল্লাহ নিজেই মনে হয় এখন মাঠে নামছে। যে আল্লাহ নিজেই যদি এখন সক্রিয়ভাবে মাঠে নামে, যে আল্লাহর হুকুমে অগণিত ফেরেশতা চলে, কোরআনের এই কথাগুলো কি বলবো? এই যে এত বিনোদনের মধ্যে দেশবাসী কই যাইব? এর মাঝখান দিয়ে দেখা গেছে রাখাইন কিন্তু কয়েকদিন আগে একটা এই সেনা মহড়া দিল নাপ নদীতে। বাংলাদেশের সরকার থেকে কিন্তু কোনো বিবৃতি আয়নি। তো এই যে দেশটার যে এই একটা অবস্থা, দেশ এখন কার হাতে? আমি কোনো রাজনৈতিক দল করি না, এটা যেমন সত্য। একজন দেশের নাগরিক হিসাবে আমার কর্তব্য দেশের ব্যাপারে সচেতন থাকা। এই মাতৃভূমির ভিতর জন্য কি কারো কোনো অনুভূতি নাই? আচ্ছা, হাসিনা হয়েছে হাসিনার, এটা হলো গেছে আওয়ামী লীগে কী করবো না করবো এটা রাজনৈতিক ব্যাপার। কিন্তু 32-এর যে গড়টা, এটা কি আওয়ামী লীগের নাকি এটা একটা দেশের সম্পদ? তো যদি এটা দেশের সম্পদ হয়ে থাকে, এটা থেকে যদি শহীদ জিয়ারও উৎপত্তি হয়ে থাকে, এটা থেকে এই শেখ মুজিবুর রহমানের উৎপত্তি হয়ে থাকে, সব নেতার উৎপত্তি হয়ে থাকে, তো বাংলাদেশের মুষ্টি কিছু মানুষে দেখা গেছে এই 32 ভাঙ্গার আন্দোলনে ব্যস্ত, মানে স্বাধীনতার স্মৃতিস্তম্ভ সব ধ্বংস করে দিতে চাইতেছে। তো এই দেশবাসী এখন যদি আপনারা সচেতন না হন, তো কবে সচেতন হইবেন? দেশে যে একটা তামাশা চলতেছে, এটা কি সাধারণ জনগণরা বুঝতেছেন না? সাধারণ মানুষের কি কোনো নিরাপত্তা আছে? ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে যদি দেখা গেছে একজন আরেকজনের মাইজালায়, একজন আরেকজনের লাগে চাঁদাবাদ, দেখা গেছে সারাক্ষণ যদি এই ধরনের দেশবাসী আতঙ্কে থাকে, এই 350-এর উপরে গার্মেন্টস বন্ধ হয়ে গেল, এত এত ওয়ার্কার যাইব কই? ইনুসা বাবার ওনার এক কর্মী একটা টাটা দিচ্ছে গ্রামীণ ব্যাংক দেশীয় সম্পদ। গ্রামীণ ব্যাংক যদি দেশীয় সম্পদ হয়ে থাকে, যে এই যে গার্মেন্টসগুলো যে বন্ধ হয়ে গেছে, এই দেশের যে এত এত লোক বেকার হয়েছে, এটির লাগে উনি কী করলেন? নাকি এটি দেশীয় সম্পদ না? বেড়ানোর ট্যাক্স দেয় না সরকারে? আর শ্রমিকরা কি এই কাম করে যে রইছে, এটির শ্রমিকের টাকায় কি দেশের কোনো উন্নতি হয় নাই? সবাই ভালো থাকেন, একটু বিবেক বিবেচনা করে চলেন। গ্রামীণ ব্যাংক দেশের সম্পদ। তো এই যে সেতুর জিনিসপত্র যে খুললে নিয়ে বিক্রি করা হইতেছে, রেল লাইনের জিনিসপত্র খুললে নিয়ে বিক্রি করা হইতেছে, এই উন্নয়নের তার নিয়ে বিক্রি করা হইতেছে, এটি কি দেশের সম্পদ না? তো দেশের সম্পদ কি শুধু গ্রামীণ ব্যাংক? দেশবাসীর কাছে একটা প্রশ্ন, সবাই ভালো থাকেন, মালিক সবাই ভালো রাখুন।